পেসমেকার সাংবাদিক আমরা একটু আলোচনা করব সেই সব সাংবাদিক নিয়ে এবং ভারতীয় ফুটবল এক্সপার্টস নিয়ে যারা মানে সমস্ত ভেতরে খবর জানে বা মনের সমস্ত খবর জানে এবং শুধু মানুষেরই মনের খবর তারা জানে না, তারা কিন্তু ঈশ্বরেরও মনের খবর জানেন। তো প্রথমেই চলে আসি আমাদের যে বিখ্যাত লন্ডন থেকে ডক্টরেট যে সাংবাদিক রয়েছে আমাদের বোরে আবদুল্লাহ, যাকে নিয়ে আমাদের দেশ ভীষণই গর্বিত। আমরা ভীষণই গর্বিত ওনাকে নিয়ে। উনি এই মুহূর্তে লন্ডনে ব্যস্ত আছেন ক্রিকেট নিয়ে, কিন্তু ওনার সাগরেদরা আজকে হাত তুলে দিয়েছেন কোন ব্যাপারে হাত তুলে দিয়েছেন না, আনোয়ারের ব্যাপারে না, আনোয়ারের ব্যাপারে ওনারা অনেক আগেই হাত তুলে দিয়েছিলেন। আমি বলেছিলাম, মনে আছে কি না আমি জানি না আপনাদেরকে, যে আনোয়ারের ব্যাপারটাই কিন্তু খুব বেশি দূর এগোতে পারবে না বিজলিবাবু। কিন্তু বিজলিবাবুর যেসব সাগরেদরা আছে সাংবাদিক, তার মধ্যে এই জগৎ বিখ্যাত এই ডক্টরেট সাংবাদিকও আছেন, উনি তখন অনেক কথাবার্তা বলেছিলেন, অনেক বড় বড় কথাবার্তা বলেছিলেন। বলে বাবু তো তাই, উনি অনেক বড় বড় কথাবার্তা বলেছিলেন, আখেরে কিছুই হলো না। তো সেই ব্যাপারে তো অনেক আগেই হাত তুলে দিয়েছিলেন। আজকে যে ব্যাপারে হাত তুলো সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে একটা রেজিস্ট্রেশন ব্যান চলছে সুপার জায়েন্টের, সেই ব্যাপারে উনি হাত তুলে দিয়েছেন। এবং এই ব্যাপারে হাত তুলতে গিয়ে উনি বলছেন যে ওনাকে নাকি মনের গোপন খবরটি শেয়ার করছেন আলিপুর থেকে, মানে ভেতরের খবর বলছে না। তো কিন্তু আমরা এতদিন ভাবছিলাম উনি এমন হাবভাব করছিলেন, উনি হয়তো পেসমেকার, মানে আলিপুরের পেসমেকার। উনি আলিপুরে যা ঘটছে সমস্ত খবর উনি জানছেন, এরকমই নিজেকে একটা পেসমেকার মজুমদার বলে উনি নিজেকে একটা প্রতিপন্ন করার চেষ্টা করছিলেন। কিন্তু এখন বলছেন না, মানে পেসমেকারের ব্যাটারি অফ হয়ে গেছে, আমি কিচ্ছু খবর পাচ্ছি না, কোনো সিগন্যাল পাচ্ছি না, ইন্টারনাল হার্ট নিউজ আমি পাচ্ছি না। তো এখন আপাতত পুরো ব্যাপারটা অন্ধকারে, মানে এক ব্ল্যাকআউট হয়ে গেছে। মানে মোহনবাগানের যে ট্রান্সফার ব্যান বা ট্রান্সফার ব্যান বললে আবার একটুখানি দুঃখ পাচ্ছে মোহনবাগানের ফ্যানরা, তো আমরা একটু রেজিস্ট্রেশন ব্যান বলি, যদিও জানি না রেজিস্ট্রেশন ব্যান আর ট্রান্সফার ব্যানের মধ্যে আক্ষরিক অর্থে ঠিক ফারাকটা কী, মানে কার্যক্ষেত্রে ফারাকটা কী আমি জানি না। কিন্তু ওদের একটু ওদের ভালো লাগে যে ওদের ট্রান্সফার ব্যান হয়নি, ওদের রেজিস্ট্রেশন ব্যান, এই ভেবেই ওরা একটু আনন্দে থাকুক। তা আপাতত মোহনবাগান সুপার জায়ান্ট কোনো কাউকে সই করাতে পারবে না, কাউকে রেজিস্টারও করাতে পারবে না, ওই এনে হয়তো দারওয়ান ঠারওয়ান করে রেখে দেবে, তাতেই ওদের আনন্দ। না আমরা খেলাতে পারছি না তো কী হয়েছে, আমরা তো সই করাতে পারছি, জানি না কোন মূর্খ সই করবে এরকম অবস্থায়। তো এই গেল হচ্ছে আলিপুরের পেসমেকারের ব্যাপার। এবার আসি আমরা আরও কিছু পেসমেকারের, তারা ঈশ্বরের পেসমেকার, তারা ভারতীয় ফুটবলের ঈশ্বরের পেসমেকার। তার মধ্যে একজন আছে নবাববাবু আছেন, উনি মানে সমস্ত ব্যাপারেই একটা তুমি নিয়ে আলোচনা করতে করতে আমিতে চলে যান। উনি তুমিতে শুরু করে তারপর আমিতে চলে যায়, আমরাতে শুরু করে আমিতে চলে যায়। উনি এখন ওনার ব্যাপারে যাওয়ার আগে আমি একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ শুনছিলাম লিলি চক্রবর্তী, যিনি অভিনেত্রী, বিশাল দক্ষ অভিনেত্রী। তো উনি ওনার একটা ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করছিলেন ছবি বিশ্বাসের সাথে। তো ছবি বিশ্বাসের সাথে উনি এক জায়গায় নাটক করতে গেছেন এবং তখন টানা অনেকদিন গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় আউটডোরে নাটক হচ্ছে, ছবি বিশ্বাসই ওনাকে নিয়ে গেছিলেন সেই নাটকে। তো তখন ঠিক সেই মুহূর্তে উনি আমাদের যে তপন সিনহা, ওনার থেকে একটা সিনেমাতে একটা ডাক পান, একটা অভিনয়ের ডাক পান। তো তখন উনি নাটকের কর্তৃপক্ষকে বলেন যে ওনার একটু ছুটি চাই। তো নাটকের কর্তৃপক্ষ ওনাকে ছুটি দিতে রাজি হননি। তো তখন লিলি চক্রবর্তী উনি ছবি বিশ্বাসকে বলেন, তো ছবি বিশ্বাস ডেকে আনেন নাটকের কর্তৃপক্ষকে এবং বলেন যে আপনারা জানেন উনি কার সিনেমায় ডাক পেয়েছেন, তপন সিনহা। উনি যদি তপন সিনহার ছবিতে কাজ করেন ওনার আরও খ্যাতি হবে, ওনার আরও দক্ষতা বাড়বে, তার ফলস্বরূপ আপনার নাটকেরও কিন্তু আরও শ্রীবৃদ্ধি ঘটবে। তো একটা উইন উইন সিচুয়েশন। তো ব্যাপারটা নাটকের কর্তৃপক্ষ বুঝলো, কিন্তু কে বোঝে না আজকের দিনে, আমরা অনেকেই বুঝি না। তার মধ্যে এরকম নবাবের মতন ভদ্রলোক আছেন, ওনার একটা বদ্ধমূল ধারণা আছে যে উনি যাদের তৈরি করেন তারা সমস্ত ব্যক্তি হিরে মানিক। যদি আমরা কাউকে দেখি না ওনার তৈরি কোনো হিরে মানিককে আমরা কিন্তু আইএসএলে দেখি না, আমরা কোনো ন্যাশনাল টিমে দেখি না, কিন্তু ওনার একটা বদ্ধমূল ধারণা আছে উনি নাকি হিরে মানিক তৈরি করেন, তাদের জন্য নাকি প্রচুর ট্রান্সফার ফি দেওয়া উচিত। উনি বলছেন, মানে ওনার একটা ইন্টারভিউ আমি সেদিন শুনছিলাম, উনি বলছেন যে ওনার অনূর্ধ্ব-17 টিম নাকি উনি শুরু করেছিলেন তোমাদের নিয়ে, তুমি নিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে, কিন্তু উনি শুরু করেন, তুমি সুযোগ নিয়ে শুরু করেন, তাও আমিতে চলে যান, 1 মিনিটের মধ্যে উনি আমিতে চলে যান। মানে উনি তুমি ব্যবসা শুরু করেন তারপর আমি বেচতে শুরু করেন। তো উনি বলছিলেন যে ওনার অনূর্ধ্ব-17 টিমেতে নাকি দারুণ দারুণ সমস্ত প্লেয়ার আছে, সবাই নাকি তাদের চাইছে, কিন্তু তারপর বলছে আমি তো অনেক খরচ করেছি এদের নিয়ে,
তারপর গিয়েও আর বলতে পারলো না যে ট্রান্সফার ফিটা ভাই কেউ দিতে চাইছে না। মানে বলছে আমি অনেক খরচ করেছি এত অবধি বলে কেটে গেল। মানে ওখানে ব্রেকে চাপ দিল। তো ওনার বলছি তারপর বলছে না আমি এদেরকে ছাড়বো না, এরা থাকুক আমার সাথে, এরা চাকরি করবে, এরা সন্তোষ ট্রফি খেলবে, এরা ভারতীয় টিমে যাবে। জানি না সন্তোষ ট্রফি খেলার পর কী করে এরা ভারতীয় টিমে যাবে। আবার এই ব্যাপারে আবার এই যে অরূপ বিশ্বাস যে কলকাতা ফুটবল লিগের 6 জন স্থানীয় প্লেয়ারের নিয়মটা বাধ্যতামূলক করেছেন, ন্যূনতম 6, এইটা নিয়ে ওর আবার আপত্তি। মানে যদি অফিসের কাজ টাজ কমে যায়, মানে ও তো অফিসের এই গাজর দেখিয়ে প্লেয়ারদেরকে ধরে রাখে। তো এই ব্যক্তি মানে এরকম একজন আছে, আরেকজন আছে বাজাজ আছেন। বাজাজ আবার মানে সবাইকে জ্ঞান দিয়ে বেরোয়, মানে যত ইউটিউব চ্যানেল আছে সমস্ত ইস্টবেঙ্গলে অনেক ভিকির ইউটিউব চ্যানেল আছে, সবাই ডেকে আয় ও চলে আসে, এসে শুরু করে ও ভারতীয় ফুটবল নিয়ে, তারপর ব্যক্তিগততে চলে যায়। দিন কয়েক আগে আমি দেখছিলাম এক্সট্রা টাইমে একটা ইউটিউব চ্যানেলে দুজনই এসে, এই দুজন মার্কা মারা পেসমেকার এসে, এরা পুরো ভারতীয় ফুটবলের সমস্ত কিছু নাকি জানে, মানে প্রতিটা হৃদকম্পন নাকি এরা অনুভব করতে পারেন। তো বাজার সেখানে এসে শুরু করলো ভারতীয় ফুটবলে এইটা সেইটা, কল্যাণকে দুটো গাল মন্দ দিয়ে, জানে কল্যাণকে গালি দিলে এখন ব্যাপারটা চলছে বাজারে, যদি কল্যাণ গালি দেওয়ার মতনই ব্যক্তি, মানে কল্যাণ নিয়ে আলোচনা করাটা মানে বৃথা। তো যে কি উনি শুরু করলেন একটু বাজার চলতি, যেটা বাজার যেটা খাচ্ছে উনি একটু কল্যাণকে গালাগাল দিলেন, তারপরে উনি চলে গেলেন। উনি নাকি বিদেশে পাঠাচ্ছেন ওনার জুনিয়র টিমদের, তার জন্য প্রচুর খরচ হচ্ছে, সেই জন্য উনি বলছেন আমি একটা লিঙ্ক বানিয়েছি, একটু তোমরা যদি টাকা দাও সবার কাছে শেয়ার করো, আমাকে টাকা দাও। উনি তুমিতে শুরু করে আমিতে চলে গেলেন। যে বাজাজবাবু যে এত সবাইকে জ্ঞান দিয়ে বেড়ান, আমাদের যে পণ্ডিত, আমাদের নিতু পণ্ডিতকে উনি জ্ঞান দিয়ে বেড়ান যে কী কী করা উচিত, যদিও নিতুকে জ্ঞান দিয়ে খুব একটা লাভ হয় না। তো উনি নিজে কি করেছেন, উনি আমরা যদি দেখি মানে ফলেই পরিচয়, গাছের পরিচয় ফলেই, তো আমরা দেখব উনি তৈরি করছেন একজন আনোয়ার আলীকে, আর একজন দ্বিতীয়কে আমরা মনে করতে পারছি না, জিকসান বোধহয়, জিকসানকে নিয়ে উনি গর্ব করেন। কিন্তু আমরা জানি আমাদের যে বরানগর স্পোর্টিংয়ে তৈরি এই সৌভিক কিন্তু জিকসানের থেকে বেটার খেলছে এই মুহূর্তে, সত্যি কথা, যেটা যেটা ঘটনা আমরা দেখেছি, এটা হচ্ছে ফলেই পরিচয়, গাছের পরিচয় ফল। তো আমরা দেখছি উনি কিন্তু এত হম্বিতম্বি করে এত কথাবার্তা বলে উনি কিন্তু খুব বেশি তৈরি করতে পারেননি, আমি দেখতে পাচ্ছি না। মানে আপনার দেখুন এই মুহূর্তে ভারতের জাতীয় দলে কে কে রয়েছে যে বাজাজের তৈরি, তো উনি কিন্তু সবাইকে জ্ঞানটা দিয়ে বেড়াচ্ছেন। তো এরকমই মানে বোকা মানুষের বোধোদয় হলে আমি জানি না, মানে তাদের এতটুকু বোধোদয় হয়তো হয় যে তারা বোকা, কিন্তু তারা কিন্তু বুদ্ধিমান হয় না। মানে বোকার বোধোদয় মানে কিন্তু এমন না যে বোকা বুদ্ধিমান হয়ে গেল। তো এই মুহূর্তে বিভিন্ন লোক বিভিন্ন কথাবার্তা হচ্ছে, একজন হচ্ছে নাগপাশ, সে কখন এজেন্ট কখন মিডিয়া চালায়, মানে এখন ব্যাপারটা ওইভাবেই চালাতে হয়, মানে সিঙ্গেল উইন্ডো, মানে দালালি সিঙ্গেল উইন্ডো এটা করতে হয়। তো উনি এখন হঠাৎ করে ওনারও বোধোদয় হয়েছে, এটা সেটা অনেক কিছু বলছেন, কিন্তু আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন আপনারা আবার ভুলেই যান, শর্ট টার্ম মেমোরিতে সকলেই আপনারা ভোগেন। তো উনি কিন্তু মানে যখন এই যে আনোয়ার আলী কেসটা চলছিল, তখন যে আমাদের যে বিজলিবাবুর যে বিভিন্ন পেটোয়া সাংবাদিক তাদের মধ্যে একটা ছিলেন, উনিও ছিলেন, তখন উনিও খুব কনফিডেন্টলি বলে যাচ্ছিলেন যে ইস্টবেঙ্গলকে বাস দেবে, ফিফা বাস দেবে, এই দেবে সেই দেবে, আনোয়ার আলী খেলতেই হবে, মন মানে অনেক কিছু বলছিলেন। তো ব্যাপারটা এখন ধামাচাপা পড়ে গেছে, এখন আবার নতুন ব্যবসায় নেমেছেন, এটা সেটা অনেক কিছু বলছেন। কিন্তু ওই যে বোকার বোধোদয় হলে বরঞ্চ সে বড় সে বুঝতে পারে সে বোকা, কিন্তু সে কিন্তু কখনো বুদ্ধিমান হয় না। তো আপাতত বাজারে যেসব আমি দেখছি শুনছি, যেসব বিভিন্ন মানে পেসমেকারের সমস্ত বাণী, তারা একটা কিন্তু কাজের কাজ নয়, শুনতে পারেন মানে টাইম পাসের জন্য ঠিক আছে। তো আপাতত ভালো থাকবেন, পরে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে।